আচ্ছা বলুন তো, একটা দেশের সুরক্ষা নিয়ে কি কোনো রাজনীতি হতে পারে? কিন্তু বাংলা এমন, হায় রে বাংলা যায় রে বাংলা, হায় রে দিদি যায় রে দিদি, ওটা নিয়েও রাজনীতি করেছে। কল্যাণ ব্যানার্জি বলছে না না জমি তো আমাদের না, জমিতে তো দিল্লিরই জমি, তো তারা নিয়ে নেবে। আরে দিদি বলছে আমি জমি দিয়েছি, আর বিএসএফ নাকি জমিটা ইউটিলাইজ করতে পারেনি, ইউসি দেয়নি, তাই আর জমি দিইনি। মানে জমিটা পশ্চিমবঙ্গ সরকারের, আর কাঁটাতার দেবে বিএসএফ। বিএসএফ কতবার জমি চেয়েছে, কল্যাণ পাগল বলছে জমিটা নাকি কেন্দ্রেরই। মানে কত বড় উন্মাদ নিয়ে রাজ্য চলেছে ভাবুন। তিনি আবার অ্যাডভোকেট। শুভেন্দু অধিকারী বলছে আমরা 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করছি ওই কাঁটাতার ফেন্সিং করার জন্য। আচ্ছা এইটা কি বলার দরকার ছিল? এ তো কবে হয়ে যাওয়ার কথা। এই কথাটা রাখছে এই পশ্চিমবঙ্গের নতুন সরকার। পশ্চিমবঙ্গের নিরাপত্তা শুধু নয়, ভারতের নিরাপত্তা। যে কথা ঘুষপেটিয়া বলছে অনুপ্রবেশকারী। আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে যে অমুসলমানরা আসছে, সংখ্যালঘুরা যারা আসছে, তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তাদের সিএ করে ভারতের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া পরে অনুপ্রবেশকারী অনলি মুসলিম, ঘুষপেটিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে মুসলমানরা যখন ভারতে ঢুকে যাচ্ছে, তাদের মধ্যে সন্ত্রাসবাদী ঢুকছে, দুর্বৃত্ত ঢুকছে। শুধু অনুপ্রবেশকারী নয়, কিন্তু সন্ত্রাসবাদী, দুর্বৃত্ত, বিভিন্ন পাপ কাজবে চোরাচালানকারীরা ঢুকছে। তো এটা বাংলাকে কেন্দ্র করে করিডোর হিসেবে ব্যবহার করে গোটা ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত, দেশ বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার ভারতের মুসলমানরা, বাংলার মুসলমানরা, যারা এই মাটিতে যুগ যুগ ধরে বাস করছে। কেন? এই বাংলাদেশের লোক ঢুকে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের লোক এটাকে পৃথক করা যাচ্ছে না। অন্য রাজ্যে তারা বাংলাভাষী মুসলমান দেখলেই মানে ঘৃণা করছে, অনেক ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা ওই ঘুষপেটিয়ে আসার জন্য, এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, মুসলিম এলাকাতে যারা বাস করছে, দুই হচ্ছে তারা দেখে যাচ্ছে, অসম্মানিত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে, তারা ক্ষতির শিকার হচ্ছে। মুসলমানদের তো অসম্মান একটা দুধেলা হিসাবে। ফলে মুসলমানদের এটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত শুভেন্দু অধিকারীদের এই পদক্ষেপ নেওয়ার জন্য। আর দেশ বাঁচবে, দেশের সুরক্ষা, দেশের ইজ্জত, দেশের মর্যাদা, রাজনীতি